টালিগঞ্জ উপনির্বাচন, বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে কিন্তু সেখানে উপনির্বাচন হচ্ছে। মূলত ত্রিমুখী লড়াই হলেও কিন্তু আসল লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের। এই মুহূর্তে টান টান বলা যায় সেই ভোট গ্রহণ পর্ব চলছে। সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে বুথমুখী হয়েছেন জনগণ, তারা ভোট দিতে এসেছেন এবং একেবারে অন্তত এখনো সুষ্ঠু পরিবেশের মধ্যেই ভোট গ্রহণ পর্ব চলছে। আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, বাম কংগ্রেসের জোট প্রার্থী এখানকার হচ্ছেন কাবিলউদ্দিন আহমেদ, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিনের মেয়ে, তিনি হচ্ছেন আলিফা আহমেদ, আর অন্যদিকে বিজেপি প্রার্থী হচ্ছেন আশিস ঘোষ। এখানে মোট ভোটার 2,52,670। 162টি ভোট গ্রহণ কেন্দ্রে 309টি বুথে ভোট হচ্ছে। আর থাকছে 14 কোম্পানি কেন্দ্র বাহিনী, পাশাপাশি থাকছে 1000 রাজ্য পুলিশও। শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব, আর এখন 9টা বেজে গেছে। তবে এই মুহূর্তে সেখানকার কি পরিবেশ, কি চলছে একবার জানবার চেষ্টা করবো। পলাশ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পলাশ, দেখতে পাচ্ছি যে একেবারে সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে প্রত্যেকে বুথমুখী হচ্ছেন, ভোট দিচ্ছেন, কি ছবি এই মুহূর্তে? গোটা দেশে মোট 4টে বিধানসভা কেন্দ্রে অর্থাৎ 26শে বিধানসভা নির্বাচনের আগে আজ আবার নতুন করে উপনির্বাচন হচ্ছে এ রাজ্যের নদিয়া জেলাতে। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে, গতকাল থেকে ঝড়ো হাওয়া হয়েছে। এই নির্বাচনে একটা মডেল বুথ তৈরি করা হয়েছিল, সেটাও কিন্তু ঝড়ে উলটপালট হয়ে গেছে। যদিও সকাল থেকে আমার পেছনে দেখা যাচ্ছে সাধারণ উৎসাহী মানুষদের কিন্তু একটা দীর্ঘ লাইন, তাদের ভোটের যে স্লিপ, সেই স্লিপ সংগ্রহ থেকে শুরু করে ভোটমুখী একটা মানুষকে কিন্তু দেখা যাচ্ছে। প্রতিবার যে ভোটের চিত্রটা আমরা এ রাজ্যে দেখে থাকি সাধারণত বোম গুলির লড়াই, এখনো পর্যন্ত কিন্তু দু একটা বুথে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর নির্বিঘ্নে চলছে ভোটদান। এখানে মূলত তিনটে প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছে 2.5 লাখের কিছু ভোটারের ওপরে। এই তিনটে প্রার্থী হলেও মূলত লড়াইটা হবে বিজেপি ভার্সেস তৃণমূল, অর্থাৎ রাজ্যের শাসক দল এবং বিরোধী দল। সকাল থেকে বিভিন্ন ভোটার তারা কিন্তু এই যে প্রাকৃতিক বিপর্যয় এইসবকে উপেক্ষা করে। আমি একটু সাধারণ মানুষকে জানবো কিরকম পরিমাণে ভোট হচ্ছে বলুন। আমি একদম সরাসরি তৃণমূলের স্থানীয় কালীগঞ্জ ব্লক সভাপতি, তাকে একবার প্রশ্ন করব। আমি কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখার্জি এবং আমি ইলেকশন এজেন্ট। আমি এলাকায় এখনও পর্যন্ত প্রায় 35টা বুথে অলরেডি সকাল থেকে ঘুরলাম, বুথে গেলাম। সেখানটায় মানুষের সাড়া, মমতা ব্যানার্জিরই সাড়া। কিন্তু বিজেপি যে সাম্প্রদায়িক দল, তারা 150 বুথে মোটামুটি ভোট কীরকম চলছে সকাল থেকে? 150 বুথে ওরা এখনও পর্যন্ত 150 বুথে ওরা কোনো এজেন্ট দিতে পারেনি। 309-এর মধ্যে 150 বুথে বিজেপি কোনো এজেন্ট দিতে পারেনি। আর যেখানে জোট কিছু জায়গায় দিয়েছে, আর আমাদের এখানে ভোট চলছে মোটামুটি পিসফুলি চলছে। বৃষ্টির ব্যাঘাত একটু হচ্ছে। আমাদের ছেলেরা টোটো যেরকম করে করার দরকার, আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে ভোট করার। মোটামুটি ভোট কত পার্সেন্ট হচ্ছে, বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপটা বাড়ছে কিনা? বলে আমাদের যদি মেঘলা মধ্যেও ভোটের বার্তা বাড়ছে, আস্তে আস্তে হচ্ছে। এবং যেহেতু বিক্ষিপ্ত কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ছেলেরা টোটো হোক, মোটরসাইকেল হোক, যে কোনো প্রকারই হোক ভোটটা বাড়াচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের যে ক্যান্ডিডেট তিনিও ভোটদান করেছেন। হ্যাঁ, আমি ভোটদান করে এসেছি। আমি আমার নিজস্ব এলাকায় ভোটদান করে কমপ্লিট করে এলাকায় বোঝা যাচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে সেখানে কিন্তু মানুষজন ভোটমুখী হচ্ছেন এবং আপাতত সুষ্ঠুভাবেই সেখানে ভোট গ্রহণ পর্ব চলছে। আমরা নজর রাখবো সেদিকে। তবে এই নিয়ে কিন্তু ঠিক একই জায়গা থেকে আমরা শোনাতে চাইবো আপনাদেরকে যে তৃণমূল প্রার্থী কি জানিয়েছেন, শুনুন। আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধে। আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায়, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় এগিয়ে আছি। পলাশ রয়েছেন আমাদের সঙ্গে। পলাশ, এই ভোট মূলত ত্রিমুখী হলেও কিন্তু আসল লড়াই তো বিজেপি তৃণমূলের মধ্যেই হচ্ছে, অন্তত ভোটের হাওয়া তাই বলছে। একদম। আমি আরেকবার ব্লক সভাপতিকে যাব। এবার যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আপনাদের স্থানীয় সাংসদ মহুয়া মৈত্র তিনি গড়হাজির ছিলেন। হ্যাঁ, তাতে কি আপনাদের ভোট বাক্সে কোনো এফেক্ট নাই? মহুয়া মৈত্র আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন
এবং প্রতিটা অঞ্চল সভাপতির সঙ্গে আমাদের মোবাইলে এবং তার সঙ্গে আমাদের যে ভিডিও কনফারেন্সে উনি সপ্তাহে অন্তত 3-2 করে আমাদের কনফারেন্স করছেন এবং আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ আছে এবং আমাদের প্রার্থীর সঙ্গে যোগাযোগ আছে, সবসময় যা যা করার দরকার উনি করছেন। মহামিত্র আমরা কর্মী, আমাদের মমতা ব্যানার্জির কর্মী, অভিষেক ব্যানার্জির কর্মী, আমরা কর্মীরা মমতা ব্যানার্জির হাতে এই সিটটা ভালোভাবে তুলে দেবো এবং আমাদের অভিষেক ব্যানার্জির হাতে তুলে দেবো, আমার মোহাম্মদুর হাতে তুলে দেবো, এটা আমাদের নিশ্চিন্ত থাকুন। আমরা কালীগঞ্জ ব্লকে একটা ভালো মার্জিন নিয়ে যেটা করছি, আমরা পোলটার ওপর নির্ভর করছি, মার্জিনটা কত এই মুহূর্তে বলতে পারছি না, পোলটা বাড়ানোর চেষ্টা করছি, যেহেতু বিক্ষুব্ধ বৃষ্টিটা হচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা বসে নাই, মাথায় গামছা বেঁধে। আমি একটু এই ব্যাপারে সরাসরি চলে যাব সাধারণ মানুষের কাছে। আপনি ভোটদান করেছেন? না, এখনো করেননি? একদম একদম আমি ভোটারদের জিজ্ঞাসা করব, এখানে আরো যারা আছেন ভোটার, আপনি ভোটদান করেছেন? কিরকম বুঝলেন, মানে সকাল থেকে? ভালোই হচ্ছে, ভালোই ভোট পড়ছে, ভালো ভোট পড়ছে শান্তিতে? শান্তিতে। অর্থাৎ যে ভোট নির্বাচন চলছে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কিন্তু শান্তিতে এবং নির্বিঘ্নেই চলছে বলে সাধারণ মানুষ, ভোটার এবং যারা শাসক দলের হয়ে আছেন প্রত্যেকেই জানালেন। এখান থেকে প্রত্যেকে তাদের বুথ থেকে তাদের যে কোনো রকম গন্ডগোলের খবর অন্তত পাওয়া যায়নি, সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলছে। তবে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন একবার শোনাবো দর্শকদের, শুনুন। এদের কালচার, এই যে আমাদের সকাল সকাল যে জনগণ স্বতন্ত্র ভোট দিতে বার হয়েছে, যার জন্য ওরা একটা পরিকল্পনা করে এই ইভিএমটা খারাপ করে রেখেছে যাতে জনগণ সুস্থ হয়, বাড়ি চলে যায়, সেই ভোটারগুলো আমাদের যাতে না আসে সেটা আমরা দেখছি। নির্বাচনে এরা তো ভোটটাই মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রয়োগ করতে চান, যার জন্য মানুষ বাড়ি থেকে বার হয় কম, কিন্তু এবার অন্যরকম হচ্ছে। বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ কি বলেছেন শুনুন। ভালো বুঝলাম যে ভোট যেটা হওয়া সেটাই হবে, হয়তো প্রাকৃতিক একটা দুর্যোগ, হয়তো মানুষ আসা যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম তো হওয়া স্বাভাবিক, তবুও আশা করছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে। এই মুহূর্তে আমার কাছে তেমন অপ্রীতিকর কোনো ঘটনার খবর আসেনি, তবে কালীগঞ্জে একটা বুথের ইভিএম মেশিন একটু বিকল হয়ে গিয়েছিল, সেই বিষয়ে খবর এসছে। আমি সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে ফোন করেছিলাম, উনি সেটাকে ঠিকঠাক করে নতুন মেশিনের মধ্যে রিপ্লেস করে ভোট শুরু করেছে। ঝামেলা হওয়ার আশঙ্কা তো থাকার কথা নয়, কারণ বরাবরই কালীগঞ্জ পিসফুল জায়গা, পাশাপাশি খুব আঁটাশোটো নিরাপত্তা আছে। এরপরে ঝামেলা হলে সেটা দেখা যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।